2025 এসএলএসটি 9, 10, 11, 12 মেডিকেল টেস্ট নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি প্রত্যেকটা প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মেডিকেল টেস্ট 9, 10 প্লাস 11, 12 সবাইকেই করতে লাগবে চাকরির আগে। মেডিকেল টেস্ট সাথে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হলে তবেই কিন্তু স্কুলে জয়েন করা যাবে। তো এই মেডিকেল টেস্ট কীভাবে করবে, কোথায় যেতে হবে, কী কী টেস্ট করতেই হবে। অনেকের প্রশ্ন যে মেডিকেল টেস্টে কোনো সমস্যা হলে চাকরি চলে যাবে না তো, কোনো রোগ থাকলে বাদ যাবে না তো, চোখের কোনো সমস্যা থাকলে সে বাদ যাবে না তো। তো এরকম প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক কী কী টেস্ট করতে হবে এবং কোথায় করতে হবে, কীভাবে তুমি জানতে পারবে। দেখো, যাদের এই মুহূর্তে যাদের কাউন্সেলিং কমপ্লিট হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ, তাদের এই পুলিশ ভেরিফিকেশন ও মেডিকেল টেস্ট শুরু করার জন্য প্রাথমিক ধাপ হচ্ছে ভেরিফিকেশন শুরু করে দিয়েছে। তার মানে প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, কারণ যেহেতু এটা সুপ্রিম কোর্টের নির্দেশে 31শে আগস্টের মধ্যে নিয়োগ করতে হবে, তাই কিন্তু এটা খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তো যাদের মধ্যশিক্ষা পর্ষদ থেকে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তোমরা অবশ্যই পুলিশ ভেরিফিকেশনের খোঁজ রাখো আর মেডিকেল টেস্টের খোঁজ রাখো। তো এই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। তো মেডিকেল টেস্টে প্রথমত আমি দেখাচ্ছি তোমাদের কী কী টেস্টগুলো করতে হবে, যেগুলো টিচারদের করতে হবে। তো এগুলোই আশা করি করতে হবে এবারও, আগেও করতে হয়েছে, কম বেশি কিছু আপডেট হলেও হতে পারে। যেগুলো মেইন টেস্ট সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি টিচারদের। তো দেখো, এই প্রসেসটা এবারই কিন্তু প্রথম, আগে কিন্তু এরকম ছিল না যে চাকরির আগে, এবার কিন্তু প্রথম যে চাকরির আগে, তারপরে স্কুলে জয়েন। 2016 হয়েছে, কিন্তু সেটা কিন্তু পরে হয়েছে। তো এবার একটু চাপ তো অবশ্যই রয়েছে, কিন্তু আবার চাপেরও কিছুই নেই। যারা অলরেডি 11, 12 চাকরি পেয়েছো যখন, তো অবশ্যই আর কোনো টেনশন নেই। দেখো কী কী টেস্ট করতে হবে, দেখো রিপোর্ট অফ, যে টেস্টগুলো করতে হবে আমি তোমাদের দেখাচ্ছি। রিপোর্ট অফ এক্স-রে, চেস্ট, পিএ ভিউ উইথ প্লেস, এই টেস্টগুলো ইম্পর্টেন্ট, মানে এগুলো করানো হয়, আশা করি এবারও তাই করানো হবে। রুটিন এক্সামিনেশন অফ স্টুল, ইউরিন, অ্যালবুমিন, এসজি। কিছু আপডেট হতে পারে, আমি বারবার করে বলছি, যেগুলো মেইন টেস্ট আমি সেগুলো তুলে ধরছি, ঠিক আছে, যেগুলো হয় করতে। তো রুটিন এক্সামিনেশন অফ স্টুল, ইউরিন, অ্যালবুমিন, এসজি, এই টেস্টগুলো, এগুলো টেস্ট করতে হবে, তোমাকে রিপোর্ট আনতে হবে। এই টেস্টগুলো শুধু টেস্ট করলে হবে না, রিপোর্টগুলো লাগবে। ব্লাড ফর টিসি, ডিসি, ইএসআর, HB%, ব্লাড সুগার একসাথে। তারপর রিফ্লেকশন রিপোর্ট অফ বোথ আইস, ইসিজি, এগুলোই হচ্ছে মেন, এই টেস্টগুলো কিন্তু লাগে টিচারদের। তো চিন্তার কোনো কারণ নেই। অনেকের প্রশ্ন যে কোনো সমস্যা হলে সে কি বাদ যাবে, না, বাদ যায় এরকম কোনো আপডেট নেই, এরকম কোনো খবর নেই যে কেউ বাদ গেছে, আগেও তো হয়েছে, কেউ বাদ যায় না, ঠিক আছে। আর অনেকের প্রশ্ন, চোখের কোনো সমস্যা থাকলে, তোমার দেখতে একটু অসুবিধা হলে, চশমা পরে অসুবিধা হয় না, তাহলে কি কোনো, চশমা ছাড়া অসুবিধা হয়, চশমা পরলে অসুবিধা হয় না, তাহলে কি সে বাদ যাবে, না। তোমার যখন পড়াতে অসুবিধা হয় না, তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো মেডিকেল টেস্টটা কেন হচ্ছে, কারণ যেহেতু তুমি টিচার, তাই না, তো টিচিং প্রফেশন যাতে তোমার কোনো অসুবিধা না হয়, সেটার জন্যই মেডিকেল টেস্ট। যদি তুমি পড়াতে পারো, স্টুডেন্টকে বোঝাতে পারো, তাহলে তোমার চাকরি যাওয়ার কোনো কোনো প্রশ্নই আসে না। ক্লিয়ার? এই প্রশ্নের মধ্যেই, মানে এই উত্তরটার মধ্যে সব কিছু লুকিয়ে আছে তোমার। যদি তোমার পড়াতে কোনো অসুবিধা না হয়, মানে তুমি যে পরীক্ষা দিয়েছো, চাকরি পেয়েছো, এখন দেখা গেল পরীক্ষা দিয়েছো, চাকরি পেয়েছো, এখন দেখা গেল তুমি পড়াতে পারবে না, তুমি দেখতেই পাচ্ছ না কিছু, তাহলে তুমি স্টুডেন্টদেরকে কীভাবে পড়াবে? নিশ্চয়ই তোমার এই স্কুলটা ছিল না। ব্যাপারটা বুঝতে পারলাম বিষয় কি, তুমি তো একটা মনে করো এই ধরনের স্কুলে তুমি টিচিং প্রফেশনে এসেছো, তোমার তাহলে অন্য স্কুল হতো। তো যেহেতু মেডিকেল টেস্টটা এটার জন্যই যে ক্যান্ডিডেট পড়াতে পারবে কি না, ঠিক আছে। যদি তুমি পড়াতে পারো, সে যেভাবেই হোক, তাহলে তোমার চাকরি যাওয়ার প্রশ্নই আসে না। মানে আমার এরকম আপডেট নেই যে এরকম গেছে, ঠিক আছে। তাই নেগেটিভ কোনো চিন্তার কোনো প্রশ্ন নেই, চাকরি হয়েছে মানে চাকরি ব্যাস। কিন্তু হ্যাঁ, প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করতে হবে, এর আগেও কমপ্লিট করতে হয়েছে, আগেও কখনো বাদ যায়নি, ঠিক আছে। আশা করি এবারও বাদ যাবে না, বাদ যাওয়ার প্রশ্ন আসে না, ঠিক আছে। মোট কথা পড়াতে পারলেই ব্যাস। আর অনেকের প্রশ্ন, কোনো অসুখ থাকলে কিছু কি হবে, বাদ যাবে? মানুষের অসুখ থাকতেই পারে, মানুষের কেউ গ্যারেন্টি দিয়েছে নাকি যে আজকে আমি ভালো আছি, কালকে নাও থাকতে পারি। তো অসুখ টসুখ থাকলে ওগুলো কোনো সমস্যা হয়নি, আগেও হয়নি, আশা করি এবারও হবে না, ঠিক আছে। তাই নেগেটিভের কোনো চিন্তাই নেই। চাকরি পেয়েছো মানে এটা একটা গুড নিউজ। আর নেগেটিভ কোনো চিন্তাই নেই যে বাদ যাবে, হয়নি কখনো বাদ, ওরকম আপডেটই নেই, ঠিক আছে। তাই পজিটিভই থাকো। তো আমি যেটুকু জানি সেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তোমরা যদি এরকম খোঁজ থাকে তোমরা দিতে পারো। হ্যাঁ, তো এই টেস্টগুলো করতে হবে। আর বিষয় হচ্ছে এবার কোথায় হবে সেটা দেখো।
আর দেখো চালান কাটতে হবে সেটা আমি বলেছি। যখন যখন প্রসেসটা শুরু হবে, যেখানে যাবে তখন প্রসেসটা তুমি বুঝে যাবে কী কী ওরা এখন কোথায় লাইনে দাঁড়াতে হবে, সেটা তো বলার দরকার নেই। হ্যাঁ, ওই প্রসেসটা তোমরা বুঝতে পারবে। কিন্তু যে টেস্টগুলো সম্ভাব্য টেস্টগুলো আমি তুলে ধরলাম। দেখো মেডিকেল টেস্ট এবার কোথায় হবে, কোথায় কোথায় হয় তোমরা দেখো। প্রত্যেক জেলার, যেমন তোমরা ইন্টারভিউ দিয়েছো কী বলে তোমার রিজিওনাল অফিসে 11-12 ক্ষেত্রে, সেরকমই কিন্তু এই মানে হসপিটালেরও একটা করে প্রত্যেক জেলার, হ্যাঁ, পশ্চিমবঙ্গের রিজিওনাল বোর্ড আছে, মেডিকেল বোর্ড। যেমন এসএসসির যেমন রিজিওনাল বা জোনাল যে অফিসগুলো ছিল এসএসসির, ঠিক তেমনি হসপিটালেরও কিন্তু একটা মেডিকেল বোর্ড আছে প্রত্যেক জেলার। ঠিক আছে, কতগুলো জেলা নিয়ে যেমন একটা রিজিওনাল অফিস এসএসসি, ঠিক তেমনি কতগুলো জেলা নিয়েও কিন্তু এই তোমার মেডিকেল বোর্ড আছে। তো ওই মেডিকেল বোর্ডগুলোতেই হচ্ছে তোমার এই কী বলে মেডিকেল টেস্টগুলো হবে। ঠিক আছে, তো আবার কোথাও হয় আরেক জায়গাও হয় সেন্ট্রাল মেডিকেল বোর্ড, যেটা হচ্ছে কলকাতায়। তো সেন্ট্রাল মেডিকেল বোর্ড তখনই করতে পারে যখন খুব বেশি ক্যান্ডিডেট, এরাও কিছুটা চাপ কমিয়ে দিতে পারে। তো এবার তবুও তোমাকে খোঁজ রাখতো কোথায় কোথায় হয়, আমি সেটা তুলে ধরছি। তো বেশিরভাগটাই কিন্তু যেহেতু প্রচুর ক্যান্ডিডেট, তাই জোনাল মেডিকেল বোর্ডে হওয়ার সম্ভাবনা বেশি। তবু অবশ্যই খোঁজ রাখবে। তো যেখানে হবে সেটা তুমি অবশ্যই জানতে পারো, চিন্তার কোনো কারণ নেই। তো যেখানে হয় সেগুলো আমি বলছি। তো প্রত্যেক জেলার জেনারেল মেডিকেল বোর্ডে হয় মেডিকেল টেস্ট, সেন্ট্রাল মেডিকেল বোর্ডও হয় কলকাতায়। তো এবার জানতে পারবে তুমি কীভাবে, কতগুলো মাধ্যম রয়েছে। যেভাবে তুমি জেনেছো, ভেরিফিকেশন তোমার শুরু হলো, মধ্যশিক্ষা পর্ষদ থেকে ডেকেছে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য, পুলিশ ভেরিফিকেশন, পিভিআর ফর্ম জমা দিতে লাগবে, বাকি অন্যান্য ডকুমেন্টস জমা দিতে লাগবে। এই যে প্রসেসটা চলছে, শুরু হয়ে গেছে 11-12 ক্ষেত্রে। তো এই প্রসেস কিন্তু সেম প্রত্যেকটা সাবজেক্টে কাউন্সেলিং হবে, তারপর ধাপে ধাপে 9-10 আসবে আবার, তারপর এরকমই সবার কিন্তু ধাপে ধাপে চলবে। তো মাধ্যম কতগুলো তুমি জানতে পারো, একটা হচ্ছে WBSE, তার ওয়েবসাইট ফলো করে। আরেকটা তুমি জানতে পারো তোমার কী বলে জোনাল মেডিকেল বোর্ড, আমি যেগুলো বললাম, তাই না, এই জোনাল মেডিকেল বোর্ডগুলোর মাধ্যমে তুমি জানতে পারো। সেখানে নোটিশ দিয়ে দেবে যে শুরু হয়ে গেল প্রসেস। তারপর তুমি জানতে পারো WB হেলথ এর ওয়েবসাইটের মাধ্যমে। এতগুলো ওয়েবসাইট তোমাকে ফলো করতে হবে। তো এই হচ্ছে মাধ্যম, এইভাবে জানা যায়। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই। তুমি ঠিক সময় শুরু হলে তুমি ঠিক সময় জেনে যাবে। কিন্তু তোমাদের এই সময় যাদের যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে, অ্যালার্ট থাকো, দেখবে কিন্তু তোমাদের অলরেডি তাদের কাছে প্রসেস কিন্তু শুরু করার জন্য হয়তো নোটিশ চলে যাবে বা গেছে। ঠিক আছে, ঠিক তোমরা জানতে পারবে। তো এই সাইটগুলো, এতগুলো মাধ্যম জানা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।